পাঞ্জাবি রেসিপি পাঞ্জাবি ছোলে মশলা। কিছু নতুন ধরনের মশলা আমি ব্যবহার করেছি পাঞ্জাবি ছোলে মশলার টেস্ট বাড়ানোর জন্য, সেটাই আজকে কিন্তু আমি দেখাবো। আজকের রেসিপি পাঞ্জাবি ছোলে মশলা। দারুণ খেতে হয়, দারুণ স্বাদ হয় যদি আমার টিপসটা ফলো করেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রেসিপিটি একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু শিখে যাবেন এই সহজ রেসিপিটি। দেখে নিন। আমি পুরো রান্নাটা প্রেসার কুকারে করব, তাই দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু জাস্ট গরম হয়ে এলে তখন দিয়ে দেবো 1 চিমটে গোটা জিরে। জিরেটা জাস্ট ফ্লেভারের জন্য। জিরেটা যতক্ষণ না পুড়ছে ততক্ষণ না কোনো মশলা অ্যাড করা যাবে না, তাই ততক্ষণ আমি কিছু মশলা করে নিচ্ছি। পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম, দুটো টমেটো দিয়ে দিলাম, বাটার সুবিধার্থে এভাবেই আমি কেটে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো আদা আর 4টি শুকনো লঙ্কা আর একটি গোটা পেঁয়াজ। এটা কিন্তু আমি জল ছাড়াই মিক্সারে পেস্ট করে নেব। সেটা আপনারা শিলেও বাটতে পারেন, দেখবেন যাতে একদম মিহি মশলাটা বাটা হয়। জিরেটা ভালো মতো পুড়ে গেছে। এবার দিয়ে দেবো সারা রাত নুন জলে ভিজিয়ে রাখা এই কাবলি ছোলাগুলো। আমি এখানে 100 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, সারা রাত নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাবলি ছোলাটা নরম থাকে আর যখন সিদ্ধ হবে যাতে কোনো রকম শক্ত ভাব না আসে, মুখে পড়লেই যাতে মিলিয়ে যায়। আর নুনটা দিলে তাড়াতাড়ি ভিজেও যায়। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে একটু কাবলি ছোলাটা ভেজে নেব। কাবলি ছোলাটা ভেজে নিলে কিন্তু এর স্বাদ একটু বাড়ে, খেতেও টেস্টি হয় ছোলাগুলো, কারণ কাবলি ছোলার একটা স্মেল থাকে, এটা চলে যায়। এবার দিয়ে দেবো 1 কাপ মতো কাবলি ছোলে মশলা, যেটা বাজারেই কিনতে পাওয়া যায়। 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এটা ভাজার সময় দিলে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম হয়, খেতেও টেস্টি হয়। এবার ছোলাটা প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা বাটা, যে মশলাটা বেটেছিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ছোলার সাথে মশলাটা পুরো মিশে যায়। তবে আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন যাতে পোড়ার সম্ভাবনা কম থাকে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ না কিন্তু কষতেই থাকবেন। তলাটা ধরে গেলে কিন্তু তার স্বাদ খারাপ হয়ে যাবে, তাই নাড়তেই থাকবেন মাঝে মাঝে। দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো ঘি। ঘিটা অ্যাড করলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, ছোলাগুলোও খুব খেতে টেস্টি হয়। এবার হালকা হালকা কিন্তু তেল দেখুন ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু পুরো মশলার সাথে মিশিয়ে দেবো। তারপর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, তবে আমি স্বাদের জন্য চিনিটা আমি ব্যবহার করলাম। একটা সুন্দর কালার চলে এসেছে। দিয়ে দেবো 100 গ্রাম মতো গ্রেট করা চিজ। চিজটা আমি ব্যবহার করেছি যাতে
মাখো মাখো ব্যাপারটা আসে আর খেতেও খুব টেস্টি হয়। আর চিজের গন্ধটাও এই কাবলি ছোলার সাথে মিশে যায়, ফলে দারুণ খেতে হয়। এবার দিয়ে দেবো 2 কাপ মতো ঠান্ডা জল, দিয়ে প্রেসারের মুখটাকে আমি আটকে দেবো। আগে মশলার সাথে মিশিয়ে দেবো জলটা, তারপর প্রেসারের মুখটাকে আটকে 6টা মতো হুইসেল দিয়ে দেবো। হুইসেল দেওয়ার পর সাথে সাথে কিন্তু ঢাকনাও ওপেন করবেন না, একটু ভাপে রেখে দেবেন, তাহলে কিন্তু ছোলাটা আরও ভালো সেদ্ধ হয়ে যাবে। আর সিটি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ কাবলি ছোলা একটু শক্ত হয় তাই। প্রায় 6টা সিটি হয়ে গেছে, আমি ভাপে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা ওপেন করব। ওপেন করার পর একটু ফুটিয়ে নেব। 1 চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো নামানোর ঠিক আগে, দিয়ে একটু ফুটিয়ে নেব 5 মিনিট। লো টু মিডিয়ামে রেখে আঁচটাকে, নুন চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন। দেখুন আমার কিন্তু কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে, একটু ক্রিমি ক্রিমি ভাবও এসছে, আর হালকা একটু কাইও রয়েছে। এভাবে বাড়িতে বানান, আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় সরাসরি নোটিফিকেশান। আর আমার চ্যানেলে প্রত্যেকটি রেসিপি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পরের দিন হাজির হয়ে যাব, কথা দিলাম। আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমার একান্ত কাম্য। এভাবে গরম গরম সার্ভ করুন পাঞ্জাবি ছোলে মশলা। ধন্যবাদ।